বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মাইনরের স্টুডেন্টদের জন্য আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো তোমরা যারা অনার্সের স্টুডেন্ট বা পাসের স্টুডেন্ট, জেনারেলের স্টুডেন্ট, তোমাদের বাংলা এবার পাস সাবজেক্ট হিসাবে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তো তোমাদের এবার পড়তে হবে বাংলা সাহিত্য ও বাঙালির সংস্কৃতি চর্চার ইতিহাস পাঠ। তো সিলেবাসটা আমি আগে একটু আলোচনা করে দিয়ে তোমাদের জন্য বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আজকে এই ভিডিওতে দেখাবো। তো তোমার ইউনিট 1-এ থাকবে হচ্ছে বাংলা সাহিত্যের আদি পর্বে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সংস্কৃতি চর্চা ও তার বিবর্তনের ইতিহাস, যার আন্ডারে চর্যাপদটা পড়তে হবে। ইউনিট 2-এ রয়েছে বাংলা সাহিত্যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস, যার মধ্যে তোমাদের তুর্কি আক্রমণ পড়তে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, এগুলো সব পড়তে হবে। আর ইউনিট 3-তে রয়েছে মধ্যযুগে বৈষ্ণব শাক্ত নাথ সাহিত্য, যার আন্ডারে ওই চৈতন্য পরবর্তী চৈতন্য জীবনী সাহিত্য, শাক্ত পদাবলী, নাথ সাহিত্য, এগুলো সব পড়তে হবে। আর ইউনিট 4-এ রয়েছে অবক্ষয়ের যুগে বাঙালি কবিগান, টপ্পা, আখড়াই, হাফ আখড়াই, খেউর গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি। আচ্ছা, কোয়েশ্চেন পেপারটা কীরকম ধরনের হবে, এর আগের একটা ভিডিওতে আমি তোমাদের পরপর দুই ইয়ারের কোয়েশ্চেন পেপার 23-24 আর 24-25-এর কোয়েশ্চেন আমি দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, তো তোমরা সেই ভিডিওটা দেখে নিলে পরে তোমরা দেখতে পাবে যে কোয়েশ্চেন কিভাবে আসে। আর লাস্ট এনইপি সিস্টেমে যে দুটো পরীক্ষা হয়েছে ফার্স্ট সেমিস্টারে বাংলা, দুটো কোয়েশ্চেন পেপারই আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখে নিলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের দেখাই 2025-26-এর জন্য, তোমরা যে এবার পরীক্ষা দেবে তো তার জন্য। তো ইউনিট 1-এ 10 মার্কসে রেডি করবে চর্যায় প্রতিফলিত বাংলার ব্রাত্য জীবন কথা বা সমাজের নিম্ন সম্প্রদায়ের জীবন, বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন বা প্রাচীন বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের ধর্মীয় সাধন তত্ত্বের যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় তা লেখো, অথবা করে কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে চর্যাপদে বৌদ্ধ ধর্ম ও দর্শন কিভাবে প্রতিফলিত হয়েছে, অথবা চর্যাপদে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত, চর্যাপদ বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত আলোচনা করো। এরপরে তোমরা রেডি করবে বৌদ্ধ তান্ত্রিক সাধন সঙ্গীতে ধর্ম ও সাহিত্যের মেলবন্ধন কিভাবে ঘটেছে, বা ঘুরিয়ে আসতে পারে চর্যাপদে বা ধর্ম ও সাহিত্যের মেলবন্ধন কিভাবে ঘটেছে লেখো। আর আরেকটা কোয়েশ্চেন রেডি করবে চর্যার 4 জন পদকর্তার নাম, চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন, এর আবিষ্কার প্রকাশকাল। এবার 5 মার্কসের জন্য বেশ কিছু টিকা রেডি করবে, যেমন যেগুলো তোমাদের বড় কোয়েশ্চেন করার সময়ও কিন্তু অনেক সময় টিকাগুলো রেডি হয়ে যাবে। যেমন সন্ধ্যা ভাষা, চর্যার নামকরণ, চর্যা সাহিত্য মূল্য বা ঐতিহাসিক মূল্য, চর্যাপদ মূলত সাধন বা ধর্মীয় সঙ্গীত হওয়া সত্ত্বেও এর সাহিত্য মূল্যকে অস্বীকার করা যায় না, এইভাবে ঘুরিয়ে আসতে পারে সাহিত্য মূল্য বা ঐতিহাসিক মূল্যটা। এরপরে করতে হবে চর্যাপদের আবিষ্কার ও প্রকাশ, আর চর্যাপদে বৌদ্ধ সংস্কৃতির প্রতিফলন, যেটা 10 মার্কসের জন্য দিলাম, ওটাও কিন্তু 5 মার্কসের জন্য টিকা হিসাবে আসতে পারে। ইউনিট 2-তে 10 মার্কসের জন্য রেডি করবে বাংলা সাহিত্য সংস্কৃতিতে তুর্কি আক্রমণের প্রভাব, অথবা করে কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাস, তুর্কি বিজয়ের সামাজিক ইতিহাসে তুর্কি বিজয়ের সামাজিক প্রভাবটি তুলে ধরো। অর্থাৎ কিনা তুর্কি আক্রমণ বা তুর্কি বিজয়ের ফলে বাংলা যে সাহিত্য এবং সমাজে কি প্রভাব পড়েছিল সেটা কিন্তু রেডি করতে হবে, খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের জন্য। অনার্য সর্প সংস্কৃতির স্ফুরণ ঘটেছে মনসা মঙ্গল কাব্যে, এর গ্রহণযোগ্যতা লেখো। বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে লেখো। মনসা দেবীর উদ্ভবের ইতিহাস বর্ণনা করে প্রাক চৈতন্য যুগে 4 জন মনসা মঙ্গল কাব্যের রচয়িতাদের নাম ও এই পর্বের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব। আর তারপরে রেডি করবে চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির কিভাবে সমন্বয় ঘটেছে। 5 নম্বরের জন্য রেডি করবে পরাগলি মহাভারত, কৃত্তিবাস ওঝার আবির্ভাবকাল, ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয়, মালাধর বসুর ভাগবত অনুবাদ, চণ্ডীমঙ্গল কাব্যে অনার্য সংস্কৃতি বা বেদ সংস্কৃতি। আর রেডি করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও গুরুত্ব। এবার ইউনিট 3-তে 10 নম্বরের জন্য রেডি করবে মৈথিলী কবি বিদ্যাপতিকে কেন বাঙালি ধর্মীয় সাহিত্য সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়েছে, বা বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়, এভাবে আসতে পারে। অর্থনৈতিক সংকটের ছবি অষ্টাদশ শতকের শাক্তপদ বা রামপ্রসাদ সেনের শাক্তপদে কিভাবে ফুটে উঠেছে লেখো। শাক্ত পদরচনায় কমলাকান্তের প্রতিভা অষ্টাদশ শতকের শাক্ত পদাবলীর উদ্ভবের কারণ, বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান, রচয়িতা সহ 4 জন চৈতন্য জীবনী গ্রন্থের নাম যে কোনো একজনের সম্পর্কে লেখো, একজনের গ্রন্থ সম্পর্কে লেখো। টিকা রেডি করবে এখান থেকে শ্রী চৈতন্য চৈতামৃত পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার কৃতিত্ব, নাথ সাহিত্যে সামাজিক ও ধর্মীয় প্রেক্ষিত, অভিসারের পদ রচনায় গোবিন্দ দাসের কৃতিত্ব, বৈষ্ণব পদসাহিত্যে জ্ঞান দাসের অবদান, বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা ও চণ্ডীদাসের কবি কৃতিত্ব, অভিসার পদ রচনায় বিদ্যাপতির কৃতিত্ব। এটা একটা এক্সট্রা টিকা দিলাম। এরপরে তোমরা রেডি করবে ইউনিট 4 থেকে ইউনিট 4 এর 10 মার্কসের জন্য রেডি করবে কবিগানের উদ্ভবের ইতিহাস আলোচনা করে এই পর্বের একজন শ্রেষ্ঠ কবিওয়ালার কৃতিত্ব,
অবক্ষয়ের কালপর্বে সাহিত্য সংস্কৃতে নিধুবাবুর টপ্পা গানের স্বাতন্ত্র্য অথবা অবক্ষয়ের কালপর্বে টপ্পা গানের উদ্ভব ও স্বরূপ আলোচনা করো। এটি রাগাশ্রয়ী হলেও একে লোক গান হিসাবে কেন বলা হয় বিচার করা হয়। তারপর করবে পাঁচালী কি, বাংলা ভাষায় 4 জন পাঁচালীকারের নাম লিখে একজন শ্রেষ্ঠ পাঁচালীকারের ভূমিকা বা কৃতিত্ব। এরপর 5 মার্কসের টিকা রেডি করবে ইউনিট 4 থেকে অবক্ষয়ের কালপর্ব কি বা বলতে কি বোঝায়, অবক্ষয়ের যুগে হাফ আখড়ায় গানের চর্চা ও তার সামাজিক ফলশ্রুতি, নিত্যদাস বৈরাগী ভোলা ময়রা। তো ভিডিওটা এখানে শেষ করার আগে তোমাদের বলি, আমি অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু তোমাদের আর্টসের মাইনরের সাবজেক্টগুলো পড়িয়ে থাকি। তো বাংলারও আমি কোচিং শুরু করব। তো তোমাদের যাদের মনে হবে যে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও কোচিংয়ের জন্য বা নোটসের জন্য, তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8697036024 আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আমি অতি অল্প টিউশন ফিজ নিয়ে তোমাদের যত্ন সহকারে পড়িয়ে থাকি। তো ব্যারাকপুরে আমি আমার বাড়িতে এসে প্রাইভেট টিউশন পড়াই। আর যারা ব্যারাকপুরে আসতে পারো না বা দূরে থাকো তোমরা গুগল মিটে অনলাইনে কিন্তু কোচিং অ্যাটেন্ড করতে পারো। তো ভিডিওটি এখানে শেষ করলাম। কেমন লাগলো জানিও। নতুন যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।